সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এমন এক নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি, যা পুরো বিশ্বকে নতুন হিসাব কষতে বাধ্য করছে। যে হামলার আশঙ্কা নিয়ে গোটা দুনিয়া আতঙ্কে ছিল, সেই হামলা শেষ মুহূর্তে থামিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন? সত্যি কি যুদ্ধ থেমে যাচ্ছে, নাকি আরও বড় বিস্ফোরণের আগে এটি কেবল সাময়িক বিরতি? অন্যদিকে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আলোচনায় বসা মানে আত্মসমর্পণ নয়। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক দাবার খেলা। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা জানব কেন শেষ মুহূর্তে হামলা ঠেকানো হলো, কেন উপসাগরীয় দেশগুলো হঠাৎ সক্রিয় হয়ে উঠল, আর কেন মাসুদ পেজেশকিয়ান ও ইরানের সামরিক নেতৃত্ব এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। পুরো ঘটনাক্রম এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল নির্দেশনা পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে জ্বালিয়ে দিতে পারে। তাই শেষ পর্যন্ত চোখ রাখুন। বন্ধুরা, কয়েকদিন ধরেই যে তথ্য সামনে আসছিল, সেটাই এখন বাস্তবে পরিণত হয়েছে। মার্কিন প্রশাসনের ভেতরে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি চলছিল। এমনকি পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে কোনো মুহূর্তে হামলা শুরু হতে পারত। কিন্তু হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি আপাতত ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করেছেন। ট্রাম্পের ভাষায়, গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, তাই আমরা আক্রমণ সাময়িকভাবে থামাচ্ছি। কিন্তু এখানেই বড় প্রশ্ন, যদি হামলা এতটাই জরুরি ছিল, তাহলে হঠাৎ কেন এই ইউটার্ন? বাস্তবতা হচ্ছে, ওয়াশিংটন বুঝতে পেরেছে এই যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। কারণ ইরান শুধু সামরিকভাবে নয়, কূটনৈতিকভাবেও নিজেদের অবস্থান শক্ত করেছে। উপসাগরীয় দেশগুলো বুঝে গেছে, নতুন যুদ্ধ শুরু হলে তার ধাক্কা সরাসরি তাদের অর্থনীতি ও নিরাপত্তায় পড়বে। বিশেষ করে হরমুজ প্রণালী যদি পুরোপুরি অচল হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশ ছোঁয়া হবে। তাই তারা শেষ মুহূর্তে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ তৈরি করেছে। অন্যদিকে তেহরান একেবারে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, তারা আলোচনায় বসতে রাজি, কিন্তু মাথা নত করবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা দেশের মর্যাদা, অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করেই আলোচনায় অংশ নেব। আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। এই বক্তব্য আসলে একটা বড় সংকেত, কারণ এর মানে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফা আলোচনা শুরু হতে পারে। জেনেভা, ওমান কিংবা অন্য কোনো নিরপেক্ষ স্থানে সেই বৈঠক হওয়ার সম্ভাবনা নিয়ে কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে। কিন্তু একই সময় ট্রাম্পের বক্তব্যে যে বিভ্রান্তি দেখা যাচ্ছে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একদিকে বলছেন, হয়তো হামলা স্থায়ীভাবে বন্ধ করেছি, আবার পরক্ষণেই বলছেন, হয়তো সাময়িকভাবে থামানো হয়েছে। এই দ্বৈত অবস্থান দেখিয়ে দিচ্ছে, ওয়াশিংটনের ভেতরেও স্পষ্ট কোনো কৌশল নেই। কারণ মার্কিন প্রশাসন একদিকে যুদ্ধের চাপ ধরে রাখতে চায়, অন্যদিকে সরাসরি বড় যুদ্ধে জড়ানোর ঝুঁকিও নিতে চাইছে না। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিজেদের শর্ত সামনে এনেছে। তেহরান বলছে, বিদেশে জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করতে হবে, নিষেধাজ্ঞা রোট্টার করতে হবে, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন চাপ কমাতে হবে। একই সাথে তারা চাইছে পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ হোক, যার মধ্যে লেবাননে চলমান ইসরায়েলি হামলাও অন্তর্ভুক্ত। অর্থাৎ ইরান এখন শুধু নিজেদের স্বার্থ নয়, পুরো আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়েই আলোচনা করতে চাইছে। আর এখানেই সবচেয়ে বড় বার্তা দিয়েছে ইরানের সামরিক নেতৃত্ব। দেশের শীর্ষ কমান্ডাররা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি আবার কোনো কৌশলগত ভুল করে, তাহলে তার জবাব হবে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসিন রেজাই পর্যন্ত বলে দিয়েছেন, শেষ পর্যন্ত আমেরিকাকেই পিছু হাঁটতে হবে। এই বক্তব্য শুধু আবেগ নয়, বরং আত্মবিশ্বাসেরও প্রতিফলন। দর্শক, এখানে আরেকটি বিষয় বুঝতে হবে, ইরান আজকের জন্য যুদ্ধের প্রস্তুতি নেয়নি। 2003 সালে ইরাক যুদ্ধের পর থেকেই তারা নিজেদের সামরিক কাঠামো নতুনভাবে সাজাতে শুরু করেছে। তারা মোজাইক ডক্ট্রিন নামে এমন একটি কৌশল তৈরি করেছে, যেখানে দেশের সামরিক শক্তিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে একটি ঘাঁটি ধ্বংস হলেও পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে না। এই কারণেই এত চাপ, নিষেধাজ্ঞা এবং হামলার হুমকির মধ্যেও ইরান এখনও টিকে আছে এবং প্রতিবাদ জবাব দেওয়ার সক্ষমতা ধরে রেখেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে, যেখানে যুদ্ধ এবং শান্তি দুটোই পাশাপাশি হাঁটছে। একদিকে আলোচনা এগোচ্ছে, অন্যদিকে সামরিক প্রস্তুতিও বন্ধ নেই।
তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি মধ্যপ্রাচ্য শান্তির দিকে যাচ্ছে, নাকি এটি আরও বড় সংঘাতের আগে কেবল সাময়িক নীরবতা? আপনাদের কি মনে হয়, সত্যিই কি যুদ্ধ এড়ানো সম্ভব হবে, নাকি নতুন করে বিস্ফোরিত হবে পুরো অঞ্চল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।